লক্ষ লক্ষ সাবস্ক্রাইবার এবং ফলোয়ার থাকার পরেও আবার শূন্য থেকে শুরু করলাম। আর সেই সিরিজের আজকে হচ্ছে ডে থ্রি ব্লগটা শেয়ার করব। তো দেখতে থাকেন, আশা করি আপনাদের ভালো লাগবে। আজকের ভিডিওতে সন্ধ্যা থেকে রাত পর্যন্ত আমার রুটিনটা তোমরা দেখতে পাবে, যে সারাদিন মোটামুটি কাজ শেষে সন্ধ্যা থেকে রাত পর্যন্ত অন্যান্য কি কাজ করি। তো ওভারঅল ভিডিওটা দেখবে, আশা করি সবার ভালো লাগবে। তো এখানে আমি হচ্ছে দুধ জাল করে নিচ্ছিলাম, সাথে হচ্ছে তেজপাতা, দারচিনি আর হচ্ছে গিয়ে চিনি দিয়ে একসাথে জাল করে নিচ্ছিলাম, কারণ লাচ্ছা সেমাই বানাবো সেই জন্য আর কি। গুঁড়া দুধ দিয়েই আমি হচ্ছে জাল করে নিচ্ছিলাম। লিকুইড দুধ ফ্রিজে আছে, বাট ওটা বের করে মানে বরফ ছাড়িয়ে ঠান্ডা কি বলতেছে মানে লিকুইড দুধ নর্মাল করে তারপর জাল করতে অনেক ঝামেলা, মানে সময় লাগবে। সেই জন্য গুঁড়া দুধ দিয়ে বানিয়ে ফেলতেছে, আর গুঁড়া দুধের টেস্ট কিন্তু ভালোই আসে। তো এটা হয়ে গেছে, আমি নামাই নেই। দুধটা হালকা ঠান্ডা করে তারপরে সেমাইটা দিব। একেবারে গরম দুধে দিলে নরম হয়ে যায়, ওইটা ভাল লাগে না। তেজপাতা, দারচিনি বারে বলতেছি, তেজপাতা আর এলাচ উঠায় ফেললাম। ঘ্রাণ যা হওয়ার হয়ে গেছে, সেমাইটা দিয়ে দিব একটু ঠান্ডা হয়ে গেলে। একটু বেশি করে করতেছি যাতে করে আমরা সবাই খেতে পারি। আম্মু আব্বু আদিপ নেয় না। মোটামুটি সব বাটিতে বেড়ে নিছি, আমি খাবো না, আমার ভালো লাগতেছে না, সেই জন্য সবার জন্য খালি নিয়ে নিছি। না এটা ধরো, আস্তে আস্তে নাও। যাও, কি খাও তোমরা? লাচ্ছা সেমাই। কি সেমাই? লাচ্ছি সেমাই। আবার বলে লাচ্ছি সেমাই, লাচ্চা সেমাই, এগুলো বাচ্চা সেমাই খাও। এবছর আসলে আমার প্রচুর হেয়ার ফল হইতেছে, কারণ আমার অনেক ধরনেরই মনে হয় ভিটামিনের ডেফিসিয়েন্সি আছে, সেই জন্য হচ্ছে। আর শরীর দুর্বলের জন্য অনেক আপুরাই আমাকে বলেছেন ভিটামিন ডি সাপ্লিমেন্ট খাওয়ার জন্য। তো আমার লাস্টে যখন ডাক্তার দেখিয়েছিলাম, ডাক্তার আমাকে দিয়েছে ভিটামিন সাপ্লিমেন্ট, তারপরে ওই যে ভিটামিন ডি সাপ্লিমেন্ট, তারপরে হচ্ছে আয়রনের ওষুধ। তো এখানে কিছু আমরা কেটে নিচ্ছি, কারণ আমরা মা ছেলে দুইজনই খুবই পছন্দ করি, আফিফ আর আমি। আর ছোট্ট জন তো কোনো কিছুই খেতে চায় না ঠিক মতো, তো আর আমি এখন খাবো। আফিফ, আমরা খাবে? খাও, বসো। আবার কি নিয়ে গেল হাতে করে? কি হয়েছে? টক লাগে আজকে? আমরা এটা বেশি টক। আফিফ খাইতে পারতেছে না, টক। লবণ টক হয় নাকি? লবণ নোনতা হয়, লবণ লাগাই খাইলে টক কম লাগে। খাও। কেমন? আমড়াগুলো টক। তো এখন যেহেতু শরীরটা একটু খারাপ থাকে, দিনের বেলা একটু বেশি কষ্ট হয়ে যায়, তাই চেষ্টা করি রাতের বেলায় রান্নাবান্না ম্যাক্সিমামটা মানে করে রাখার জন্য। তো এখানে আমি হচ্ছে রান্নাবান্না শুরু করে দিব। তো আমি মুরগির মাংস ভিজিয়ে রেখেছিলাম, মুরগির মাংসই রান্না করব। তো কিছুটা পেঁয়াজ কেটে নিচ্ছি, আর বাকিটা হচ্ছে পেঁয়াজ বাটা দিব। তো প্রথমে আমি হচ্ছে তেল বসিয়ে দিলাম, আর পেঁয়াজটা ভালো করে একদম বেরেস্তার মতো করে ভেজে নিব। আর এই ফাঁকে আবার আমি মুরগির মাংসটাও ভালো করে ক্লিন করে নিচ্ছিলাম। মানে আমি এক হাতে চারদিক সামলেই সব কিছু করছিলাম, আজকে আর গুজগাছ করে রান্না শুরু করতে পারিনি। তো ভাবলাম যে একটা একটা করতে থাকি, আর এই ফাঁকে সব কিছু গুজগাছ করে নিব। অন্যান্য দিন আমি দেখা যায় যে সব কিছু একসাথে গুজগাছ করে তারপর রান্না শুরু করি, তাহলে রান্নাটা মনে হয় যে একটু গুছানো এবং তাড়াতাড়ি হয়। যাই হোক, আজকে কিছু করার নেই, সেভাবেই করছিলাম। তো এখানে হচ্ছে আমি মুরগির মাংসটা রান্না করছি, আর আজকে হচ্ছে কচু দিয়ে চিংড়ি মাছের শুটকি দিয়ে একটা তরকারি রান্না করব, আর সাথে হচ্ছে একটু ঘন করে ডাল রান্না করব। আর মুরগির মাংসটা একটু হালকা ঝাল ঝাল করেই রান্না করব। তো সেই জন্যই ডাল রান্না করতেছি, যাতে বাচ্চারা ঝোল একটু কম নিলেও হয়, ডাল দিয়ে হয়ে যায়। আর আমাদের বাসা জাতীয় সবজি হচ্ছে আলু, যারা নতুন আছে তাদের জন্য বলে দিলাম। তো সেই জন্য আলু তো আমাদের তরকারিতে থাকবেই। তো মাংসের তরকারিতে তো আলু দিলে এমনিই ভালো লাগে, তো একটু বেশি করে আলু দিলাম, কারণ বাচ্চারা মাংস একটা নিলেও দেখা যাবে আলু 3-4 পিস চাইবে। তো সেই অনুযায়ী আলু একটু বেশি দিয়ে দিলাম। আর এদিকে আমি আবার একটু ডাল রান্না করবো, সেই জন্য ডালটা ধুয়ে ভিজিয়ে রাখতেছিলাম, যাতে ডালটা একটু ভিজে যায়, তাহলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে আর কি। তো আমি যখন কাজ করি, কাজের ফাঁকে ফাঁকে আমার দুই বাচ্চা কিন্তু টুকটুক করে আমাকে ছোটোখাটো হেল্প করে। আবার মাঝে মাঝে তারা হচ্ছে গিয়ে একদম দুজন মিলে মারামারি ঝগড়া এটা সেটা লাগিয়ে দেয়, তখন আবার আমার রান্না রেখে তাদেরকে সামলাতেও হয়। তো সব কিছুই হয় আর কি।
কি। তো বড় বাচ্চা ছোট বাচ্চা দুইজনে টুকটুক করে একটু একটু করে হেল্প করছে। আর এদিকে আমি আবার হচ্ছে গিয়ে পেঁয়াজ রসুন এগুলো কেটে নিচ্ছিলাম, ডাল বসিয়ে দিব সেই জন্য। তো মাংসটা অ্যাকচুয়ালি আমি ভালো করে কষিয়ে নিচ্ছি, আর এখানে আমি পেঁয়াজ আর হচ্ছে গিয়ে রসুন কুচি দিয়ে খুব ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছিলাম। এরপর এখানে ডালটা দিয়ে আবার ভেজে নিব, সাথে দিয়ে দিব লবণ আর হচ্ছে গিয়ে দিয়ে দিব হলুদের গুঁড়া। তো এটা দিয়ে আমি ডালটা ভালো করে একটু ভেজে নিয়েছি। এরপর পরিমাণ মতো পানি দিয়ে দিলাম, আলাদা করে আর ডালে পরে বাগার দিব না, আগেই আমি একসাথে দিয়ে বসিয়ে দিলাম। আর এদিকে কচু এনেছিলাম, কচুটা মানে খাওয়া হয়েছে, কিছুটা বাকি ছিল, তো সেটা একটু আবার দেখলাম যে অনেক দিন হয়ে যাচ্ছে, তাই ভাবলাম এটাই রান্না করে ফেলি। আর এই কচু রান্নার মানে কাটার ফাঁকে আমি কতবার যে কত কাজের জন্য সরেছি, তোমরা ভিডিও দেখলে আসলে বুঝতে পারবে। যদিও আমি টাইম স্ল্যাপে ভিডিওটা দিয়ে দিয়েছি যাতে করে তোমরা আমার পুরো কাজটাই অল্প সময়ের মধ্যে দেখতে পারো, না হলে তোমাদের বোরিং লাগবে। আর আমি যে একটু একটু করে ভিডিও করব সেই সময়টাও আসলে ওইভাবে পাচ্ছিলাম না, তাই ভাবলাম কাজে দেখাও একসাথে তোমাদের হয়ে গেল, আর সেই সাথে আমার টাইম স্ল্যাপে দিয়ে ভিডিওটাও হয়ে গেল। তো আমি কচুগুলো এখানে কেটে নিয়েছি। তো এদিকে আমার আবার ভাতও বসিয়ে দিতে হবে। ভাতটা হতে হতে আমি হচ্ছে থালা বাসন যা আছে সব ক্লিন করে নিব। তো এখানে সন্ধ্যার নাস্তা, তারপরে হচ্ছে গিয়ে রান্না বান্নার পরে টুকটাক কিন্তু অনেক থালা বাসন জমে যায়, তো সেগুলো এখন একসাথে সব সুন্দর মতো ক্লিন করে নিচ্ছি। আবার চা খেয়েছিলাম 2 পাত্রের রং চা, দুধ চা, সেগুলোর হাঁড়ি সেগুলো পরিষ্কার করে নিলাম আর কি। আর পুডিং বানিয়েছিলাম, পুডিংয়ের বাটিটাও ছিল, তো সব কিছু ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে নিলাম। আর রান্না শুরুর আগে ওয়াশিং মেশিনে কিছু কাপড় দিয়েছিলাম, সেগুলোও ওয়াশ হয়ে গেছে, এখন আমি বের করে নিচ্ছি। আর এগুলো আমি হচ্ছে এখন রোদ্রে বলতেছিলাম মানে বারান্দায় দিয়ে দিব, বাতাসেই শুকিয়ে যাবে। আর এদিকে আবার গাছটা দেখে মনে হলো গাছটা ধুলা পড়ে আছে, আবার একটু পানিরও দরকার, তাই সুন্দর করে ধুয়ে তারপরে হচ্ছে রেখে দিলাম। এরপরে চলে আসলাম রুমে, যেটা প্রতিদিনই আসলে করা হয়। রান্নাবান্নাটা প্রতিদিন রাতে না থাকলেও রুম গোছানোর কাজটা প্রতিদিন রাতে আমি সন্ধ্যার দিকে বা একটু পরে দেখা যায় 8-9টার দিকে করে ফেলি বাচ্চাদের পড়ানো শেষে, কারণ রাত্রিবেলা রুম ক্লিন করে রাখলে অনেক বেশি ভালো লাগে, সব কিছু ফ্রেশ লাগে, মনে হয় যে রাতে একটু আরাম করে ঘুম হবে। তো সেই জন্য আমি ভালো করে আমার রুমটা ক্লিন করে নিলাম। আর এই ফাঁকে কিন্তু তোমরা মোটামুটি আমার সবগুলো রুম দেখে ফেলবে আজকের ভিডিওতে। তো আমার বেডরুম পরিষ্কার করার পরে এরপরে চলে আসলাম বাচ্চাদের রুমে। তো আমি হালকা পাতলা করেই সবগুলো রুম ভালো করে ঝাড়ু দিয়ে নিচ্ছিলাম। আর দিনের বেলা তো দেখা যায় ভালো করে ঝাড়ু দেওয়া বা মোছা হয়। আর এরপর ডাইনিং স্পেসটাও সুন্দর করে ঝাড়ু দিয়ে মুছে নিচ্ছিলাম। ড্রয়িং রুমটা একটু কমই ময়লা হয়, জাস্ট ওরা টিভি দেখে, এমনিতে বেশি মানে অপরিষ্কার হয় না, জাস্ট কুশনগুলো একটু এদিক সেদিক করে এই আর কি। তো সেই জন্য ড্রয়িং রুমের এরিয়াটা আর দেখালাম না, ডাইনিং স্পেসটা টেবিলটা একটু ভালো করে ক্লিন করে নিলাম। এরপরে রুমগুলো ভালো করে ঝাড়ু দিয়ে নিচ্ছিলাম। আর যারা তোমরা নতুন আমার ভিডিও দেখছো সবাইকে রিকোয়েস্ট করবো তোমরা কমেন্ট করবা, আমার সম্বন্ধে তোমাদের কিছু জানার থাকলে সেটাও কিন্তু তোমরা কমেন্ট করতে পারো, আমি চেষ্টা করব কমেন্টে বা ভিডিওর মাধ্যমে তোমাদেরকে উত্তর দেওয়ার। যদিও আমার 2 লাখ প্লাস সাবস্ক্রাইবারের একটা ইউটিউব চ্যানেল এবং প্রায় 2 লাখের মতো ফলোয়ার্সের একটা ফেসবুক পেজ আছে, তারপরও আমি এই নতুন যাত্রাটা আসলে শুরু করেছি। সেটার অবশ্যই অনেক কারণ আছে, তোমরা সাথে থেকো, আমি নেক্সট ভিডিওগুলোতে আস্তে আস্তে তোমাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ। আর এখানে আমার ছোট্ট সাহেব একটু একটু খেলাধুলাও করতেছে, আবার হচ্ছে কি যেন বক্সিং খেলতেছে, এইসব করতেছিল আর কি। মোটামুটি ঘর বাড়ি সব কিছু একদম সুন্দর টিপটপ করে ক্লিন করে নিছি, যেটা আমি রাতে ম্যাক্সিমাম টাইম করার চেষ্টা করি। এতে করে দেখা যায় কি দিনের বেলা কাজের চাপ অনেকটাই কম থাকে, আর সকাল সকাল ঘুম থেকে ওঠার পরেও ভালো লাগে। আর রাতের খাবারেরও টাইম হয়ে গেছে, এখন হচ্ছে খাওয়া দাওয়া করে নেবো বাচ্চা কাচ্চা সব নিয়ে। রুমের লাইট অফ করে দিয়ে, এত লাইটের দরকার নেই, তো খাবার টাবার নিয়ে আসবো, নিয়ে খাওয়া দাওয়া শুরু করে দিব। আফিফ আবরার ওইখানে দেখতেছেন পলিথিন, ওটা হচ্ছে আটার প্যাকেট, ওটার মধ্যে ফ্রিজে যে ইয়া রাখছিলাম। আসো খেতে চলে আসো, চলো আমার একটু হেল্প করো তোমরা। বিসমিল্লাহ। আমাদের প্রথম দিকে যে চালগুলো কিনছিলাম, যেই চাল মোটামুটি 2-2.5 মাস খেয়েছি আমরা, ওই চালগুলো অনেক ভালো ছিল। এরপরে 2বারই অল্প অল্প করে চাল কিনছি, 2বার না 3বার, কিন্তু একবারও না মানে চালগুলো ভালো করতেছে না, ঠিক আছে কেন জানো। আর আমিও অত ভালো চিনি না, ওদিকে হচ্ছে গিয়ে আমার হাজব্যান্ডও চিনে না, মানে দুইজনেই একই অবস্থা, ঠিক আছে, ভালো করতেছে না। এবার ভাবছি আম্মুকে দিয়ে বেশি করে কেনায় রাখবো। 1 বস্তা কিনলে শেষ হইতে যায় না, বাট ভালো দেখে ওরকম 1 বস্তায় কিনে রাখবো, কি আর করার। কারণ
ভাত ভালো না হইলে আপনি যতই মজা করে রান্না করেন না কেন কোনো লাভ নেই। আর আজকে ভাত করার পরে চুলার উপর রেখে দিয়েছিলাম কিছুক্ষণ, মানে মার ছেঁকা দেওয়ার জন্য। ভাত হচ্ছে গিয়ে নিচে লেগে গেছে, এই জন্য বেছে বেছে আমি উঠাইতেছি। এই হচ্ছে ব্যাপার। তো বাচ্চাদের নিয়ে এখন হচ্ছে গিয়ে খেয়ে নিব, ওদেরকে ভাতটা একটু মেখে দিব আর আমি খেয়ে নিব। ঠিক আছে, তাহলে খাওয়া দাওয়া শেষ করি, পরে কথা বলছি। রাতের খাওয়া দাওয়া শেষে মেন কাজ হচ্ছে রান্নাঘরটা একদম টিপটপ করে গুছিয়ে রাখা, যাতে করে সকালে এসে একদম ফ্রেশ রান্নাঘরে রান্না শুরু করা যায়। তো আমি যত থালা বাসন আগে ওই যে রান্নার সময় ধুয়েছিলাম সেগুলো জায়গার জিনিস জায়গায় রাখলাম। এরপরে রাতের খাবার পরে যে থালা বাসন আছে সেগুলো সব ঝকঝকে চকচকে করে সুন্দর করে ধুয়ে গুছিয়ে তারপর রান্নাঘরটা একদম ফ্রেশ করে মুছে তারপরে বের হব। তো এরকম তোমরা আর কারা কারা করো যে রাতের বেলায় রান্নাঘর সুন্দর করে গুছিয়ে রাখো, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবা। আর আজকের ভিডিও কেমন লাগলো সেটা কিন্তু সুন্দর একটা কমেন্ট করে জানাতে ভুলবা না। ভালো লাগে লাইক করে দিবা, শেয়ার করে দিবা, আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা, ফেসবুক পেজটা ফলো করে দিবা যারা এখনো করোনি। আর যারা করেছো তাদেরকে অনেক অনেক ভালোবাসা আর অনেক অনেক কৃতজ্ঞতা তোমাদের প্রতি। আমিও চেষ্টা করব তোমরা যেই ধরনের ভিডিও পছন্দ করো সেরকম ভিডিওর মাধ্যমেই আমি আমার ডেইলি লাইফের রুটিনগুলো বা লাইফ স্টাইলটা তোমাদের মাঝে তুলে ধরার। আশা করি আমার এই সিম্পল লাইফ স্টাইল তোমাদের কাছে ভালো লাগবে। তো আপুরা, এই ব্লগটা আর বড় করবো না, এখানেই শেষ করে দিচ্ছি। ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও, আর ভালো লাগলে লাইক করে দিও, শেয়ার করে দিও। আর যারা এখনো আমার চ্যানেল এবং পেজ ফলো করে নাই, সাবস্ক্রাইব করে নাই, অবশ্যই করে দিও। সবার সাথে আবার আগামীকাল সুন্দর একটা ডেইলি ব্লগের সাথে দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।